বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আলোচনা করব গণিত প্রথম পত্র সরলরেখা এর 3B অনুশীলনী। প্রথমে প্রয়োজনীয় সূত্রাবলী আলোচনা করছি। a অফ x1 y1 b অফ x2 y2 দুটা বিন্দু দেওয়া আছে। এ বি রেখাংশকে m1:m2 অনুপাতে অন্তর্বিভক্ত বিন্দুর স্থানাঙ্ক যদি xy হয়, তাহলে x এর জন্য সূত্র হচ্ছে m1x2 প্লাস m2x1 বাই m1 প্লাস m2, এবং y এর স্থানাঙ্ক নির্ণয়ের জন্য সূত্র হচ্ছে m1y2 প্লাস m2y1 বাই m1 প্লাস m2। যদি বহির্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলে, তখন সূত্রটা হবে x ইকুয়াল টু m1x2 মাইনাস m2x1 বাই m1 মাইনাস m2, y ইকুয়াল টু সূত্র হচ্ছে m1y2 মাইনাস m2y1 বাই m1 মাইনাস m2। তো এই অন্তর্বিভক্ত এবং বহির্বিভক্ত এই সূত্রটা কিভাবে আসছে বা মনে রাখার টেকনিক আমি একটু বলছি। যদি এ বিন্দু এই যে x1 y1 হয়, বি বিন্দু x2 y2 হয়, তাহলে সাপোজ এইখানে এই পাশে m1 আর এই পাশে যদি m2 হয়, তাহলে এই বিন্দুটা এ বি রেখাংশকে m1:m2 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। সেক্ষেত্রে এই বিন্দুর ভুজ x ইকুয়াল টু সূত্র হবে এই পাশের m1 হলে এইখানে x2 নেব, প্লাস এই m2 এর সাথে এই পাশের x1 নেব, ডিভাইডেড বাই m1 প্লাস m2। আবার যখন y এর সূত্র বের করব, তখন এই m1 এর সাথে এই পাশের y2 প্লাস m2 এর সাথে এই পাশের y1, অর্থাৎ বিপরীত পাশের স্থানাঙ্ক নিয়ে আমাদের সূত্রটা বের করতে হবে। আচ্ছা, এছাড়াও শর্টকাট টেকনিকে আমরা বলতে পারি যে mx মাঝখানে প্লাস, যেহেতু অন্তর্বিভক্ত, এখানে m মাঝখানে প্লাস। অন্তর্বিভক্ত সূত্রের ক্ষেত্রে আমরা জানি প্লাস, আর বহির্বিভক্ত সূত্রের ক্ষেত্রে জানি আমরা মাইনাস। তাহলে এখানে আমরা বসাবো 12, এখানে 21, তাহলে এখানেও 12 বসাতে হবে। আচ্ছা, যদি আমরা এখানে 21 দিয়ে শুরু করি, 21 প্লাস 12, এখানে হবে 21। তাহলে y এর ক্ষেত্রে সূত্র হবে my প্লাস my বাই mm। তাহলে এখানে আমরা বসিয়ে দিই 12, 21, 12। এই তো সূত্র হয়ে গেল অন্তর্বিভক্ত। এখন বহির্বিভক্ত বিন্দুটা কেমন? যদি এ বিন্দুটা এখানে x1 y1 হয় আর বি বিন্দু x2 y2 হয়, তাহলে বহির্বিভক্ত বিন্দুটা সাপোজ এইখানে সি বিন্দু, যেটা আমরা বের করব x, y। তাহলে m1 কোনটা? এই সি বিন্দু থেকে প্রথম বিন্দু দূরত্ব, এটা হচ্ছে m1, এবং সি বিন্দু থেকে দ্বিতীয় বিন্দু দূরত্ব, এটা হচ্ছে m2। তাহলে m1:m2 অনুপাতে বিভক্ত করলে এই যে বহির্বিভক্ত বিন্দুর স্থানাঙ্ক হবে x ইকুয়াল টু m1x2 মাইনাস m2 x1 বাই m1 মাইনাস m2। আর y এর জন্য সূত্র হবে m1 y2 মাইনাস m2 y1 বাই m1 মাইনাস m2। তো আমরা সূত্র তো জেনে নিলাম অন্তর্বিভক্ত এবং বহির্বিভক্ত। এবার যদি তিনটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে a x1 y1 b x2 y2 c x3 y3, তাহলে এই তিনটা বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ভরকেন্দ্র নির্ণয়ের সূত্র হবে x ইকুয়াল টু x1 প্লাস x2 প্লাস x3 বাই 3, y ইকুয়াল টু y1 প্লাস y2 প্লাস y3 বাই 3। অর্থাৎ বিন্দু তিনটার ভুজগুলো যোগ করে 3 দিয়ে ভাগ করলে ভুজের মান পাবো, আর কোটিগুলো তিনটা যোগ করে 3 দিয়ে ভাগ করলে আমরা ভরকেন্দ্রের কোটি পাবো। ভরকেন্দ্রের মধ্যমা 2:1 অনুপাতে, ভরকেন্দ্রের মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। আচ্ছা, ভরকেন্দ্র আমরা জানি, ভরকেন্দ্রটা মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। আচ্ছা, আমরা অঙ্ক শুরু করি। তো 1 নম্বর অঙ্ক দেওয়া আছে 1, 2 এবং 3, 6 বিন্দুদের সংযোজক রেখাকে যে বিন্দুটি 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে তার স্থানাঙ্ক নির্ণয় করো। তো এখানে 1, 2 হচ্ছে প্রথম বিন্দুর স্থানাঙ্ক, এটা x1 y1, এবং 3, 6 হচ্ছে দ্বিতীয় বিন্দুর স্থানাঙ্ক,
3 6 হচ্ছে দ্বিতীয় বিন্দুর স্থানাঙ্ক অর্থাৎ x2 y2, আর অনুপাত হচ্ছে 2:3 অর্থাৎ m1 এর মান 2, m2 এর মান 3। তাহলে এই ক্ষেত্রে আমরা সরাসরি সূত্র অ্যাপ্লাই করতে পারি। আমরা জানি x = m1x2 প্লাস m2x1 বাই m1 প্লাস m2, মান বসিয়ে দিলে 9/5 পাচ্ছি। y = m1y2 প্লাস m2y1 বাই m1 প্লাস m2, মান বসিয়ে দিলে আমরা 18/5 পাচ্ছি। এটাই হচ্ছে নির্ণয় বিন্দুর স্থানাঙ্ক। আচ্ছা, পরের অঙ্ক দেখি কি বলছে। পরের অঙ্কে বলছে 7 5 ও -2 -1 বিন্দুদের সংযোজক রেখাংশের সমত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক বের করো। অর্থাৎ আচ্ছা, এখানে বলেছে 7 5 এবং -2 -1, সাপোজ 7 5 বিন্দুটা এখানে আর -2 -1 এখানে আমরা ধরে নিচ্ছি। তাহলে এখন এই দুইটা বিন্দুর সংযোজকারী সরলরেখাকে সমান 3 ভাগে বিভক্ত করে এই দুইটা বিন্দু, তো এটা যদি আমরা পি বিন্দু ধরে নিই, এটা কিউ ধরে নিতে পারি, তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক এবং কিউ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা পি বিন্দুর স্থানাঙ্ক কীভাবে বের করব? সাপোজ এটা এ বিন্দু, এটা বি বিন্দু। তাহলে যদি আমি ধরে নিই এখান থেকে দেখো এই যে পি বিন্দুর এই পাশে 1 ভাগ রয়েছে, তাহলে পি থেকে কিউ পর্যন্ত এটাও 1 ভাগ, আর কিউ থেকে বি পর্যন্ত এটাও 1 ভাগ, কেননা সমত্রিখণ্ডক। তাহলে এটার মান 1 হলে এটাও 1 হবে, এটাও 1 হবে। তাহলে এখন পি বিন্দু থেকে এ বিন্দুর ডিস্টেন্সে 1 রয়েছে, আর পি বিন্দু থেকে বি বিন্দুর ডিস্টেন্সে 2 রয়েছে। তার মানে পি বিন্দু এ বি রেখাংশকে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। তাহলে এটা হচ্ছে x1 y1, এটা হচ্ছে x2 y2, আর অনুপাত হচ্ছে 1:2। তাহলে এখন আমরা সরাসরি পি বিন্দুর জন্য সূত্র লিখতে পারি x = m1 x2 প্লাস m2 x1 বাই m1 প্লাস m2। তাহলে মান বসিয়ে দিই, m1 এর মান হচ্ছে 1, x2 এর মান হচ্ছে -2 প্লাস m2 এর মান হচ্ছে 2, x1 এর মান হচ্ছে 7 বাই 1 প্লাস 2। তাহলে এখানে হচ্ছে -2 প্লাস 7 2 14, নিচে হচ্ছে 3, তাহলে এটা হচ্ছে 4। আবার y এর জন্য সূত্র হচ্ছে m1 y2 প্লাস m2 y1 বাই m1 প্লাস m2। তাহলে বসে দিয়ে m1 এর মান হচ্ছে 1, y2 এর মান হচ্ছে -1 এখানে, আর m2 এর মান হচ্ছে 2, আর y1 এর মান হচ্ছে 5 ডিভাইডেড বাই 1 প্লাস 2। তাহলে বসিয়ে দিই -1 প্লাস 10 বাই 3, তাহলে এটা হচ্ছে 3। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম 4 3। অনুরূপভাবে আমরা কিউ বিন্দুর স্থানাঙ্ক বের করার সময় অনুপাত দেখো, কিউ বিন্দু থেকে প্রথম বিন্দুর দূরত্ব 2 ভাগ, আর কিউ বিন্দু থেকে দ্বিতীয় বিন্দুর দূরত্ব হচ্ছে 1 ভাগ। তাহলে 2:1 অনুপাতে কিউ বিন্দুটা এ বিকে ভাগ করেছে। তাহলে এই একই সূত্র অ্যাপ্লাই করে এবং অনুপাতের মান 2:1 ধরে আমরা কিউ বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারি। তাছাড়াও এখন আমরা পি বিন্দু জানি, আর বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া ছিল। কিউ বিন্দুটা হচ্ছে পি এবং বি এর মধ্যবিন্দু, তাহলে আমরা মধ্যবিন্দু সূত্রের সাহায্যেও কিউ বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারি। কিউ বিন্দুর ক্ষেত্রে এক্স হবে এই যে x1 প্লাস x2 বাই 2, অর্থাৎ পি বিন্দুর ভুজ হচ্ছে 4, বি বিন্দুর ভুজ হচ্ছে -2 বাই হচ্ছে 2। তাহলে কত হচ্ছে 4 - 2 2/2 = 1। আবার y হবে 3 প্লাস -1 বাই 2, তাহলে হচ্ছে 2/2 = 1। তাহলে কিউ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 1 1 1 1। -6 2 ও -7 5 বিন্দু দিয়ে সংযোজক রেখাংশকে জি বিন্দুটি 2:3 অনুপাতে বহির্বিভক্ত করে তার স্থানাঙ্ক নির্ণয় করো। তো এখানে x1 y1 এর মান দেওয়া আছে, x2 y2 এর মান দেওয়া আছে, অনুপাত m1:m2 দেওয়া আছে। কারণ বহির্বিভক্ত বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। তাহলে সরাসরি আমরা সূত্র জানি x = m1x2 - m2x1 বাই m1 - m2, y = m1y2 - m2y1 বাই m1 - m2। এখন এখানে যদি আমরা m1 এর মান 2
আর m2 এর মান 3 বসিয়ে দিই, x1 এর মান যদি আমরা -6 এবং x2 এর মান যদি -7 বসিয়ে দিই, তাহলে x এর মান পেয়ে যাচ্ছি -4। অনুরূপভাবে y এর রিকোয়ার্ড মানগুলো আমরা বসিয়ে দিলে মান পেয়ে যাচ্ছি -4। তাহলে নির্ণয় বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -4 -4। পরের অঙ্ক এখানে হচ্ছে এ ও বি বিন্দু দ্বয়ের স্থানাঙ্ক যথাক্রমে -2 4 এবং 4 -5। এ বি রেখাংশকে সি পর্যন্ত এরূপে বর্ধিত করা হলো যেন এ বি = 3bc হয়। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তো এই অঙ্কটা আমরা কীভাবে সলভ করব দেখো। এখানে এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে -2 4 আর বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 4 -5 4 -5। এখন এ বিকে সি পর্যন্ত বর্ধিত করতে বলা হলো, আর সি বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলা হয়েছে। আমরা ধরে নিলাম সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই। তাহলে কীভাবে বর্ধিত করতে বলা হয়েছে? বলা হয়েছে এ বি = 3bc হবে। এখান থেকে বোঝা যাচ্ছে যে এই যে বিসি এর মান এর তুলনায় এ বিটা হবে 3 গুণ, অর্থাৎ বিসি এর মান যদি আমরা 1 একক ধরে নিই, তাহলে এ বিটা হবে, বসিয়ে দিই, এ বি = 3 গুণন 1 = 3। তার মানে এ বি হচ্ছে 3 একক। বিসি এর মান যদি 2 একক হয়, তাহলে এ বি তো হবে 6 একক। আচ্ছা, তাহলে বিসি যদি 1 হয়, তাহলে এ বি হচ্ছে 3। এখন সি বিন্দুর স্থানাঙ্ক আমাদের বের করতে হবে। তো আমরা জানি এখানে সি বিন্দুটা হচ্ছে বহির্বিভক্ত বিন্দু। তাহলে m1 = m2 কত হবে? আমরা যদি অনুপাত বের করতে পারি তাহলে অঙ্কটা ইজি হয়ে যাচ্ছে, কেননা আমাদের x1 y1 এবং x2 y2 এর মান জানা আছে। এটা হচ্ছে x1 y1, এটা হচ্ছে x2 y2। তাহলে m1 = m2 বের করতে হবে। আমরা জানি m1টা কি? বিভক্তকারী বিন্দু থেকে প্রথম বিন্দুর দূরত্ব কত? দেখো এখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত? 4 না? তাহলে 4 বিভক্তকারী বিন্দু থেকে দ্বিতীয় বিন্দুর দূরত্ব কত? 1 না? তাহলে অনুপাত হচ্ছে 4:1। এখন আমরা x1 y1 জানি, x2 y2ও জানি, m1 m2ও জানি। তাহলে এখন বহির্বিভক্ত সূত্র হচ্ছে x = m1 x2 m2 x1 m1 m2। এখন এই মানগুলো যদি আমরা বসিয়ে দিই, তাহলে x এর মান পেয়ে যাব। আচ্ছা, আবার y এর ক্ষেত্রে আমরা সূত্র জানি m1 y2 m2 y1 m1 m2। এই মানগুলো বসিয়ে দিয়ে এখন আমরা y এর মানটাও ক্যালকুলেট করতে পারি। আচ্ছা, তাহলে অনুপাত হচ্ছে 4:1 এবং এই সূত্রে যদি আমরা মান বসিয়ে দিই, তাহলে x এর মান পাচ্ছি 6 এবং y এর মান পাচ্ছি -8। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক হবে 6 -8। পরের অঙ্ক 7 7 ও -5 tan বিন্দু দ্বয়ের সংযোজক রেখাংশকে এক সখ্য যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো এবং বিভাজন বিন্দুটির ভুজ নির্ণয় করো। আচ্ছা, তাহলে এই অঙ্কটা আমরা কীভাবে করব দেখি। মনে করি 7 7 ও -5 10 বিন্দু দ্বয়ের সংযোজক রেখাকে এক সখ্য m1 = m2 অনুপাতে বিভক্ত করে। তাহলে এখন বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক কী হবে? আমরা সূত্র জানি m1 x2 + m2 x1 m1 + m2, আর m1 y2 + m2 y1 m1 + m2। এটাই তো হবে। আমরা তো অনুপাত জানি না, ধরে নিয়েছি m1 = m2। এখন যেহেতু বিভক্তকারী বিন্দুটা এক সখ্যের উপর অবস্থিত, কাজেই এর কোটি শূন্য হবে। তাহলে কোটি এর মান কত ছিল? এটা শর্ত মতে এই অংশটা ইকুয়াল কী হবে? 0। এখন যদি আমরা সমাধান করি, 0-র নিচে কোনো কিছু নেই মানে 1 রয়েছে, তাহলে -10 m1 + 7 m2 = 0। তাহলে m1 = 7 m2, অতএব m1 = m2 = 7:10। তাহলে অনুপাত পেয়ে গেলাম। এখন যদি আমাদের বিন্দুটার ভুজ বের করতে বলে, তার মানে এই মানটা বের করতে বলা হচ্ছে। এখানে m1 এবং m2 অজানা ছিল, এখন তো আমরা m1 এবং m2 এর মান জানি। মানে m1 m2 এর মান যদি আমরা এই সমীকরণে বসিয়ে দিই, তাহলে আমরা ভুজের মান পেয়ে যাচ্ছি। পরের অঙ্কতে আসি। এখানে বলা হচ্ছে এ বি সি ডি আয়তক্ষেত্রের তিনটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে 3 2 -1 এবং 8 3। চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক ও আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তো আমরা আয়তক্ষেত্রটা এঁকে নিই, এ বি সি ডি। আমাদের হয় এভাবে কাউন্ট করতে হবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, অথবা এভাবে এ বি সি ডি। যদি আমরা এ বি সি ডি লিখি তাহলে কিন্তু ভুল হয়ে যাবে।
তাহলে আমাদের আয়তক্ষেত্রটা অঙ্কন করতে হবে এ বি সি ডি অথবা এ বি সি ডি। তাহলে এ বিন্দু দেওয়া ছিল, বি বিন্দু দেওয়া ছিল, সি বিন্দু দেওয়া ছিল, আমরা বসিয়ে দিলাম। আর ডি বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে না, ধরে নিলাম ডি বিন্দু হচ্ছে এক্স ওয়াই। এখন দেখো, মনে করে ডি বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই। আমরা জানি আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এসি এর মধ্যবিন্দু হচ্ছে ও এবং বিডি এর মধ্যবিন্দু হচ্ছে ও। তাহলে এসি কর্ণের মধ্যবিন্দু কী হবে? 3 + 8 ভাগ 2, আবার 2 + -3/2, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 11/2 আর -1/2। অনুরূপভাবে বিডি কর্ণের মধ্যবিন্দু, ভুজ দুটা যোগ করে 2 দিয়ে ভাগ, কোটি দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ। এখন যেহেতু এসি কর্ণ এবং বিডি কর্ণের মধ্যবিন্দু ও বিন্দু একই বিন্দু নির্দেশ করে, তাই এসি এর মধ্যবিন্দুর ক্ষেত্রে আমরা ভুজ পেয়েছি 11/2 আর এখানে ভুজ পেয়েছি x + 2/2। তাহলে এই দুইটা অংশ পরস্পর সমান, শর্ত মতে x + 2/2 = 11/2। সমাধান করলে x = 9। অনুরূপভাবে y = 0। তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 9, 0। আচ্ছা, এখান থেকে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছিল। আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমস্ত কী জানি? দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে দেখো, দৈর্ঘ্য এ বি হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ হচ্ছে বিসি। তাহলে এ থেকে বি বিন্দুর যে দূরত্ব এ বি এর ডিস্টেন্স, এটাই হচ্ছে দৈর্ঘ্য, এবং বি থেকে সি বিন্দুর যে দূরত্ব বিসি। তাহলে এই দুটা মান বের করে নিয়ে আমরা ক্ষেত্রফলের সূত্র লিখব এ বি গুণন বিসি। তাহলে আমরা এর ক্ষেত্রফল বের করতে পারবো। ওকে, তাহলে 3B এর বাকি অঙ্কগুলো সবগুলোই কমপ্লিট করো। যদি কোনো অঙ্কে সমস্যা হয় তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবা, আমি পরবর্তীতে সেটার সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আগামীতে 3C নিয়ে আসবো। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।